আল্লাহর নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন হযরত উসাইদ ইবনে হুযাইন। মেরে মুহতারাম ভাইও, মনোযোগ দিয়ে শুনেন যে কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের দ্বারা আল্লাহ পাক দেখেন দুনিয়ার মধ্যে কেমন সম্মান দিয়ে থাকেন। ওই যে সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইন, তো একদিন তিনি ওনার ঘরের মধ্যে বসিয়া মায়াবী কণ্ঠে, সুরেলা কণ্ঠে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ওয়া আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আজানের পরপর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে, দুনিয়ার সব ধরনের জায়জামালা থেকে ফারেক করিয়া আল্লাহ পাক তার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আমাকে এবং আপনাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সূরাতুল ইব্রাহিমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা যখন কোনো নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ বান্দার নিয়ামত বাড়াইয়া দিব। আর যখন বান্দা আমি আমার নিয়ামত পাইয়া যখন না শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ বান্দার সেই নিয়ামতকে চিনায় নিয়ে আমি কঠিন আযাবে গ্রেফতার করব। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে যে নিয়ামত দিয়েছেন, এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আজ যদি আমরা লক্ষ্য করি, কত ভাই, কত মুসলমান আজকে কাজকর্মে, ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আজ যে পবিত্র শুক্রবার আমার উপর জুমার নামাজ যে ওয়াজিব, আমি তা ভুলে গিয়েছি, আমি মুসলমান। এই জন্য আল্লাহ পাক আপনাকে এবং আমাকে তার কুদরতি দয়ায়, তার মায়ায় আমাদেরকে নেক কাজ করার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় একটা দয়া, অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামত পাইয়া যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদের নিয়ামতের মধ্যে বরকত দান করিবেন। মেরে মুহতারাম ভাইও, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে আয়াতের একটি অংশ পাঠ করেছি এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, যে হাদিসটি মুসলিম শরীফের। তো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন,
বলেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। মেরে মুহতারাম ভাইও, তো আল্লাহ পাক বলেন, তো আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা অনেক লোককে গুমরাহ করেন, আবার এই কোরআনের দ্বারা বহু লোককে হেদায়েত দান করেন। এই যে কোরআন আমাদের সামনে, যে কালামুল্লাহ শরীফ, যে কালামে পাক, আল্লাহ পাক আমাদেরকে রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিনের মাধ্যমে যে কালামে পাক আমরা পেয়েছি, ওই যে কালামুল্লাহ শরীফ, এই কালামুল্লাহ দ্বারা অনেক লোককে আল্লাহ পাক হেদায়েত দিতেছেন, আবার এই কালামুল্লাহ শরীফের দ্বারাই অনেকে আবার গুমরাহ হইতেছেন। তো মেরে মুহতারাম ভাইও, তো হাদিসের মধ্যে আছে, আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। मेरे मुहतरम भाइयों, মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবী উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাদিসের মধ্যে আছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার নাম শোনার সঙ্গে সঙ্গে একবার দুরূদ শরীফ পাঠ করিবে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর সঙ্গে সঙ্গে 10টি রহমত নাযিল করে দিবেন। তো মেরে মুহতারাম ভাইও, তো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক এই কোরআনের দ্বারা বহু জাতিকে সম্মানিত করেছেন, এই কালামুল্লাহ দ্বারা অনেক লোককে সম্মানিত করেছেন, আবার এই কোরআনের দ্বারাই অনেক লোককে আল্লাহ পাক লাঞ্ছিত করেছেন। তো এই হাদিসের দ্বারা যে বিষয়টা বুঝতে পারলাম, আল্লাহ পাক এই কোরআনের দ্বারা বহু জাতিকে সম্মানিত করেছেন। তো এর ব্যাখ্যা কি? যারা কোরআনের উপর আমল করবে, যারা কোরআন মেনে নিবে, যারা কোরআন সিনার মধ্যে ধারণ করতে পারবে এবং কোরআনের উপর আমল করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে সম্মানিত করবেন। তো মেরে মুহতারাম ভাইও, আর যারা কোরআনের উপর আমল না করবে, যারা কোরআনের কাছে যাইবে না, যারা সব সময় কোরআন থেকে নিজেকে সরায় রাখবে, যারা নিজেকে কোরআন থেকে দূরে রাখবে, তারা অপদস্থ হবে। মেরে মুহতারাম ভাইও, মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, তো তিনি বলেন, তো হাসরের ময়দানে কালামুল্লাহ শরীফ আপনার জন্য আল্লাহ পাকের কাছে ঝগড়া করতে থাকবে। তো মেরে মুহতারাম ভাইও, আপনি যদি কালামুল্লাহ শরীফ আপনি তেলাওয়াত করেন, যদি কালামুল্লাহ শরীফের উপর যদি আপনি আমল করেন, তাহলে এই কালামুল্লাহ শরীফ হাসরের ময়দানে আপনাকে আল্লাহ পাকের কাছে সুপারিশের মাধ্যমে জান্নাত নিয়ে নেবেন। তো মেরে মুহতারাম ভাইও, তো হাদিসের মধ্যে আছে, শরহুস সুন্নাহ কিতাবে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা জিনিস হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে, আরশের ছায়ার নিচে তিনটা জিনিস তাই থাকবে। কয়টা জিনিস? তিনটা জিনিস থাকবে। এক নাম্বার হলো কালামুল্লাহ শরীফ, 2 নাম্বার হলো আমানত, 3 নাম্বার হলো আত্মীয়তা। এই তিনটা জিনিস হাসরের ময়দানে তো আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে থাকবে। 1 নাম্বার হলো কালামুল্লাহ শরীফ। ওই কালামুল্লাহ শরীফ আল্লাহ পাকের কাছে বলবে, মাওলা আমার ওই লোককে তুমি ক্ষমা কইরা দাও, সে সব সময় দুনিয়া থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের উপর আমল করেছে, মাওলা তুমি তাকে মাফ করে দাও। কালামুল্লাহ শরীফ যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে, মাওলা
আল্লাহ পাকের কাছে যখন আরজ করবেন মাওলা তুমি তাকে ক্ষমা কইরা দাও, তখন আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের সুপারিশ কবুল করিবেন। মেরে মুহতারাম ভাইও, এই যে কালামুল্লাহ শরীফ আছে, এই কালামুল্লাহ শরীফ নিজের দৈনন্দিন জীবনে ফিট করতে হবে। আমরা দৈনিক যেন কোরআন তেলাওয়াত করতে পারি, দৈনিক যেন কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের উপর আমল করতে পারি। কোরআনকে যদি ছেড়ে দেই তাহলে আমরা সব জায়গায় লাঞ্ছিত হব। তুমি মুহতারাম ভাইও, এই কালামুল্লাহ শরীফ যারা নিজের সিনার মধ্যে ঢুকাইতে পারছে, এই কালামুল্লাহ শরীফ যারা নিজের সিনার মধ্যে ঢুকায়া আমল করতে পারছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে সম্মানিত করে দিয়েছেন। তো প্রসিদ্ধ একটা ঘটনা, যেই ঘটনাটা হয়তো আমরা অনেকে জানি না। তো মেরে মুহতারাম ভাইও, সাহাবী হযরত উসাইদ ইবনে উযাইর, সাহাবীর নাম কি? হযরত উসাইদ ইবনে উযাইর। আল্লাহর নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন হযরত উসাইদ ইবনে উযাইর। মেরে মুহতারাম ভাইও, মনোযোগ দিয়ে শুনেন যে কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের দ্বারা আল্লাহ পাক দেখেন দুনিয়ার মধ্যে কেমন সম্মান দিয়ে থাকেন। ওই যে সাহাবী হযরত উসাইদ ইবনে উযাইর, তো একদিন তিনি উনার ঘরের মধ্যে বসিয়া মায়াবী কণ্ঠে, সুরেলা কণ্ঠে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তো মেরে মুহতারাম ভাইও, এভাবে কালামে পাক মায়াবী কণ্ঠে তিনি তেলাওয়াত করতেছিলেন। তো তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন ওই যে সাহাবী, উনার বাড়ির আঙ্গিনায় একটা ঘুড়ি ছিল, একটা ঘুড়ির বাচ্চা ছিল, ওই ঘুড়িটা লাপাইতেছে। সাহাবী যতই তেলাওয়াত করেন ওই যে ঘুড়ি ততই লাপাইতেছে। তো মেরে মুহতারাম ভাইও, তো সাহাবী দেখতে পেলেন যে ওই যে ঘুড়ি লাপাইতেছে, ঘুড়ির পায়ের পাশে, ঘুড়ির পাশে একটা ছোট বাচ্চা শুয়ে আছে। যদি ঘুড়ি লাপাইতে লাপাইতে যদি শিশু বাচ্চার উপর পড়ে, হয়তো শিশু বাচ্চাটির ক্ষতি হয়ে যাইতে পারে। এই জন্য সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। মনোযোগ দিয়ে শুনেন, ভাই মনোযোগ দিয়ে শুনেন, কোনো দিকে দৃষ্টি দিবেন না। ও মেরে মুহতারাম ভাইও, ওই যে সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, তখন ওই যে ঘুড়িটাও লাফালাফি বন্ধ করে দিল। সাহাবী আকাশের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন বিশাল বড় একটা মেঘাচ্ছন্ন। ওই মেঘাচ্ছন্নের ভিতরে সাদা সাদা কি দেখা যায়। তো সাহাবী দেখতেছেন এই কাণ্ড, দেখতে দেখতে হঠাৎ করে উধাও হয়ে গেল। সাহাবী বুঝতে পারলেন না। তো মেরে মুহতারাম ভাইও, পরের দিন সকালে সাহাবী হযরত উসাইদ ইবনে উযাইর আল্লাহর নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো মেরে মুহতারাম ভাইও, সাহাবী হযরত উসাইদ ইবনে উযাইর আল্লাহর নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে যখন বিস্তারিত ঘটনা সাহাবী যখন নবীজির সামনে পেশ করলেন, নবীজি বললেন সাহাবীকে যে, হে উসাইদ, তুমি কেন এবার কালামে পাক তেলাওয়াত বন্ধ করেছিলে? তুমি যদি কালামে পাক বন্ধ না করতে, তুমি যতক্ষণ তেলাওয়াত করতে ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতা, ওই যে তুমি আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন দেখাছিলা, এই মেঘাচ্ছন্নের ভিতরে সাদা সাদা জিনিস দেখতে পেয়েছিলা, ওইটা কোনো সাধারণ বিষয় নয়, ওইটা হলো আল্লাহ পাকের ফেরেশতা ছিল। তুমি মুহতারাম ভাইও, আল্লাহর নবীজি বলেন ওই যে মেঘাচ্ছন্নের ভিতরে এগুলা ফেরেশতা ছিল। যদি তুমি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত বন্ধ না করতে, যতক্ষণ তুমি তেলাওয়াত করতে ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতাগুলো থাকতো, তোমার কালামে পাক তেলাওয়াত শুনতো। এমনকি তোমার আশপাশের লোকেরা পর্যন্ত তাদেরকে দেখতে পেত। মেরে মুহতারাম ভাইও, এই কালামে পাকের কেমন দাম, এই কালামুল্লাহ শরীফের কেমন দাম, যে
যে কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের বদলে ফেরেশতা পর্যন্ত চলে আসছে। মেরে মুহতারাম ভাইও, এই জন্য মুসলিয়ান ইকরাম ও আমার যুবক ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনেন। কেনই বা আমরা কোরআনে পাক, কেনই বা আমরা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত ছেড়ে দিতেছি? আমরা কাজকর্ম করি, আমরা ব্যবসা বাণিজ্য করি, চাকরিজীবী করি। যখন আমরা কাজকর্ম ছেড়ে, যখন আমরা চাকরি ছেড়ে যখন বাড়িতে আসি, তখন আমরা ওযু করে পবিত্র হয়ে আমরা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করিব। আর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করিব, মনোযোগ দিয়ে পড়ব। আমরা যারা কোরআন পারি, তুমি কি আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি? আলহামদুলিল্লাহ। আমরা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করিব। অনেকেই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পারি না। আমরা কেমন মুসলমান যে আমি মুসলমান ঘরের সন্তান, আমি মুসলিম ঘরের সন্তান, আমি যদি কোরআন না পারি আর কে পড়তে পারবে? তুমি মুহতারাম ভাইও, তো আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছিলেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কালামুল্লাহ শরীফের মাধ্যমে অনেকেই পথভ্রষ্ট হয়ে যায়, আবার এই কালামুল্লাহ শরীফের মাধ্যমে অনেকে সম্মানিত হয়ে যায়। যাই হোক, আর আলোচনা বাড়াবো না। আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনেন। তো আলোচনা শেষ পর্যায়ে আল্লাহ পাক আমাদেরকে যতদিন দুনিয়ার মধ্যে জীবিত রাখেন, ততদিন যেন ঈমানের সহিত জীবিত যেন আল্লাহ পাক যেন রাখেন। আর মৃত্যুর পরে আল্লাহ পাক যেন আমাদেরকে সবচেয়ে বড় পুরস্কার দেয়। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে এই কালামুল্লাহ শরীফের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল